হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি এই সাইডের রাস্তাটা আজকে রয়েছি। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে আর টাইটেল দেখে। তো চলো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বলে। যা রোদ পড়েছে আর সামনের রাস্তাটা দিয়ে প্রচণ্ড রোদ। এই ব্যাগটা ঘুরতে বেশিরভাগ সময় টোটো চলে আসে। এখানে দেখো শাপলা ফুল রয়েছে, আজকে আর শাপলা নেব না। এখানে দেখো ফ্রেশ ফ্রেশ শশা উঠেছে, কিন্তু আগের দিনই তো আমি শশা নিয়েছি, তাই শশাটাও আজকে নেব না। ছোট ছোট বেগুনগুলো না দারুণ খেতে হয় জানো। চলো মাছের বাজারটা একটু ঘুরে আসি। এখানে রয়েছে ইলিশ, পাবদা, আরও কী কী মাছ রয়েছে, কিন্তু আমার তিতলি তো ইলিশও খাবে না। আর আজকের দিনে আমাদের চিকেন মাটন দিতে নেই, মাছই দিতে হয়। তো ওই জন্য মাছই নেব, ওর প্রিয় মাছ পাবদা আর গলদা চিংড়ি, এটাই নেব। আর বাড়িতে একরকম মাছ রয়েছে, ওটা ভেজে দেব। গলদা চিংড়ির সাইজগুলো কিন্তু মন্দ ছিল না, আর বড় বড় ভোলাও ছিল। রুইগুলো দেখো একদম জ্যান্ত। চলো, এই মাছটা নেওয়ার পরে এবার সবজি বাজারটা ঘোরা যাক। ভাজাভুজি করার জন্য তো কিছু নিতে হবে। তো এই মুহূর্তে বাড়িও চলে এসেছি, আর একটু পাস্তা বানিয়ে নিলাম। আর দেখাই তোমাদের কী কী সবজি আনলাম। এনেছি কুমড়ো, ভেন্ডি, পটল, আর এনেছি ধনে পাতা, আর এনেছি টমেটো, একটা বেগুন, আর এই হলুদ। ওইগুলো দেখালাম না। তাহলে ঝটপট সবজিগুলো কেটে নিই। আজকে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সারতে হবে, আবার রাতের বেলা অন্য রকম রান্নাবান্না করার আবার ইচ্ছে রয়েছে। দেখি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, পটলগুলো ঝটপট করে কেটে নিই। এরপরে সব কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ রাতেরবেলা কাউকে নিমন্ত্রণ করিনি। ঘরে ঘরেই একটা কেক আনবো, কেক কাটবো। আর টুকু আসবে, সোনা আসবে, আর আসবে ফটকে, মানে ওর ভালোর নাম দীপঙ্কর, আমরা বদমাইশি করে দাম এইটুকুনি। বেগুনের দাম 20 টাকা। তো বেগুনটা কেটে নিলাম, এবার আলুটাও ছাড়িয়ে নেব, মানে এসব আলুগুলো কেটে নিই। একবারে ফ্রাইং প্যানে আজকে ভাজতে বসাবো, কারণ কড়াইতে ভাজার মতন সময় আমার হাতে নেই। কারণ একদিনেই বাজার ঘাট সব কিছু করে এনে আবার রান্নাবাড়ি করা খুব চাপের ব্যাপার। কিন্তু আগের দিন আমি সেরকম ভালো মাছ দেখিনি, ওই জন্য দিনের দিনই সব কিছু করতে হলো। তো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভাজাগুলোর জন্য সব কিছু প্রিপেয়ার করে রেখে দেবো। তারপরে মাছগুলো কেটে নেব, বুঝলে। তোমাদের তো দেখাইনি মাছ কী কী এনেছি। তো মাছ মনার যা পছন্দ তাই তাই নিয়ে এসেছি। তো কাজ করতে করতে অনেক লেট হয়ে যাবে, আবার টাইম মতো তো খেতেও দিতে হবে। ওদিকে ওর আঁকার ক্লাস আছে, বলছে মা আমি 2 সপ্তাহ যাইনি, আজকে তো যেতেই হবে। আর এখানে রয়েছে, আমাকে চিংড়ি মাছের মালাইকারি করতে বলেছিল মনা। আমি এর আগে করিনি কখনো, আর এদিকে নারকেল পাইনি বাজারে, ওই জন্য আজকে আর করলাম না। চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম, আর পাবদা মাছটা এদিকে সব কিছু হয়ে গিয়ে ভাজাটাও বসিয়ে দিলাম, জানো তো। নাহলে না অনেক লেট হয়ে যাবে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছটাও একটুখানি অল্প একটুখানি ভেজে নিলাম। চিংড়ি মাছটা অন্য রকমভাবে করব। রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না, তবে এইগুলো ভাজার পরেও তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আজকে কীরকম করে রান্না করব বলছি। সর্ষে, পোস্ত আর একটু কাজু বাদাম বাটা দিয়ে একটু হোয়াইট হোয়াইট গ্রেভি করব, সামান্য একটু হলুদও দেবো। তো চলো এগুলো কাজ করে নিই। বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে আজকে যা প্রেশার পড়েছে, মানে প্রচুর প্রেশার পড়ে গেছে। এদিকে হয়ে গেল এটা ভাজা, এবার পাবদা মাছটা ভেজে নিচ্ছি। পাবদা মাছটা তো আমার মেয়ে খুবই ভালোবাসে। আর বলতে বলতে আমার সব রকম ভাজা হয়ে গেল, মাছটাও হয়ে গেল, আর এদিকে চিংড়িটাও হয়ে গেছে। এবার ভাতটা চাপিয়ে দিলাম, তারপরে সব কিছু রেডি করে নিলাম। এত তাড়াহুড়ো চলছিল, তার মধ্যে শ্যুটটা করতে হয়েছে। তো এইভাবে থালাটা সাজিয়েছি। আর মেনুতে ছিল দেখো 5 রকম ভাজা, আর স্যালাড, আর আর কি কি ভুলেও যাচ্ছি, চাটনিটা মা বানিয়ে দিয়েছে নারকেলের দুধ দিয়ে। অনেক কিছুই ছিল। এদিকে প্রদীপটাও রেডি হয়ে গেছে, তিতলিও অস্থির হয়ে গেছে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো। বলছে মা তাড়াতাড়ি করো, আমার আঁকার ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। মা আর মামি দুজনে আশীর্বাদ করে দিল একটুখানি ঘরোয়াভাবেই। আমি একটু রান্নাবান্না করে খাওয়াবো আজকে, এই পর্যন্তই। তো ওরা আশীর্বাদ করছে, আর আমি মেনুটা বলি। আজকে মেনু ছিল পাবদা মাছের ঝাল, আর ছিল চিংড়ি ভাপা না, ওই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি। আর তোমরা তো দেখতেই পেলে আজকে তিতলির জন্মদিন, তাই তো দিদি? হ্যাঁ, এখন আমি আমার ঠাম্মির গিফটটা দিয়ে কিছু একটা বানাবো। ক্লে দিয়েছে, ক্লে দিয়ে আমি কিছু বানাবো। আর কি দিয়েছে ঠাম্মি? আর কি দিয়েছে? ঠাম্মি আর এই জামাটা দিয়েছে। জামাটা পছন্দ হয়েছে? ভীষণই পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, চলো কি বানাই দেখা যাক। আচ্ছা আজকে কি মজা করতে চাও খুব? ভীষণই মজা করতে চাই। তো
ওর সঙ্গে একটু সময় কাটানোর পরে রাতের মেনুর জন্য আবার লেগে পড়লাম। রাতে করব লুচি আর ঘুগনি, আর মা পায়েস করে রেখেছে, তো এগুলো চপ করে নিলাম। আর সোনা একটু কাবুল রোল এনেছিল, ওগুলোই তিতলিকে খেতে দিলাম। আলুগুলোও টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ঘুগনিতে একটু আলু দেবো, আলু না দিলে যেন জমে না, বাঙালি তো বলে কথা। ক্রেকটাও চলে এসছে ওর। আর এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে তারপরে আজকে একটু ঘুগনিটা করব। ভেবেছিলাম হচ্ছে একটু অন্যরকমভাবে করব, তা সেটা আর হয়ে উঠলো না। ওই জন্য এইভাবেই আজকে তাড়াহুড়ো করে ঘুগনিটা করবো। আর মটরটা ছিল বাপরে বাপ, এত খারাপ, 4-5টা সিটি দেওয়ার পরেও মনে হচ্ছিল গলে গেছে, তারপরে দেখছি না আর গলছে না। সেই মটরটা কত কায়দা করে আজকে করতে হলো। আর আমি দেখো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। তো তিতলি এদিকে ঘোরাফেরা করছে, বলছে মা কখন হবে, লুচি হলো নাকি, লুচি হলো নাকি, ওর মতো বলে যাচ্ছে। কিন্তু আমার তো কিচ্ছু করার নেই, আমার তো আজকে সময় লাগবে। ওই মটরের চোটে আজকে আমার রান্না করতে মানে হালুয়া টাইট হয়ে গেছে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, তাহলে কি হয় বলো তো, একটুখানি নরম হয় তাড়াতাড়ি। আর এদিকে মটরটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এদিকে মোটামুটি পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, মানে আদা রসুন কাঁচা লঙ্কা, ওর সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এইগুলোই দিয়ে দিয়েছি। তো এই বেশি কিছু মশলা আমি ইউজ করেছি। তো এটা ভালো করে কম আছে ঢেকে ঢেকে না ভালো করে কষাতে হয়, আর তাহলে না টেস্টটা বেশ ভালো হয়। খেতেও খুব দারুণ হয়েছিল। আমি তো খাইনি, আমার বোন, ফটকে, সোনা, আমার মেয়ে, আমার একটা মেয়ের বান্ধবী এসেছিলো, ওকে বলেছিলাম, তো সবাই বলেছিল খুব ভালো হয়েছে জানো তো। ওই তখন আর শ্যুটটা আমি রেকর্ড আর কি করতে পারিনি, মেয়েকে আর সোনালিকে খেতে দিয়েছিলাম। সোনালি হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ও সারাদিন আজকে বাড়িতে ছিল, যেহেতু কোনো আয়োজন নেই তাই জন্য আগে থেকে নিমন্ত্রণ করিনি, ওকে ডেকে নিয়ে আসলাম, বললাম চ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি রাত্রেবেলা। তো ও চলে এসেছিলো। আর এদিকে আমি মটরটা দিয়ে দিয়েছি, কষা একটু মটরটা দিয়ে আবার মশলার সঙ্গে কষাতে আরম্ভ করেছি। এটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়েছি। ওই যে বললাম মটরটা এত শক্ত এত শক্ত, মানে এটাকে অনেক কায়দা করে আজকে রান্না করতে হয়েছে জানো তো। ওই অর্ধেক এনার্জি মানে সারাদিনে যা রেঁধেছি ওটাতে না হয়েছে, আমার সব এনার্জি এই ঘুগনি রান্না করতেই চলে গেছে। মানে কি বাজে মটর, মানে বলার কথা না। এদিকে আমি একটু জলটা দিয়ে দিলাম, একটু বেশি করে জলটা দিলাম, বুঝলে তো। আমি একটু পাতলা পাতলা ঘুগনি মনা বেশি পছন্দ করে। আর এই মটরটা সিদ্ধ হতেও তো আবার সময় লাগবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে এসছে মনে হয়, ফুটে গেছে। দেখি কতটা সেদ্ধ হয়েছে। যা জ্বালিয়েছে আজকে মটরটা, কিছু বলার নেই। না এবার মনে হচ্ছে আস্তে আস্তে আছে হোক। তো ফিরে আসলাম আর একটু পরে, মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলো যে ভাজা ছিল, ওই ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে এই মটরের ঘুগনির রেসিপিটা পুরোটাই তোমাদের দিলাম। তোমরা আশা করি তোমরা সবাই জানো কীভাবে মটরের ঘুগনি রান্না করতে হয়, তবুও আমি শেয়ার করলাম, আমি আমার মতন করে আজকে রান্নাটা করলাম। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ইতিমধ্যে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। ঘুগনির ফাইনাল লুকটা ঠিক এরকম ছিল। তো চলো এবার তাড়াহুড়ো করছি, বাচ্চাদের খেতে দিতে হবে, কেক কাটিংটা পরে করব। আর টুকুও চলে এসছে, টুকুটা ময়দাটা ময়ম খুব ভালো দেয়। তাই টুকলাইকে বললাম, টুকলাই তুই ময়দাটা আজকে ময়ম দে, আমি আর পারছি না। ঘুগনি রান্না করে আমি একেবারে ক্লান্ত, মানে আর আমি এতদিন ঘুগনি বানাই, এরকম আমি ঘুগনি রান্না করতে আমার এত কষ্ট কোনো দিনই হয়নি। কারণ বেশিরভাগ সময়টাই শুধু মশলা কষাতেই যা সময় লাগে, ঘুগনিটা তো সেদ্ধই থাকে, ওটা দিয়ে দিলে আর ঘুগনি রান্না করতে কতক্ষণ। কিন্তু আজকে ওই কায়দা করতে গিয়ে তো সব শেষ হলো আমার সময়। তো এরপরে মোটামুটি ময়দার ময়মও হয়ে এসছে টুকলার। এবার বললো না দিদি এবার তেলটা চাপিয়ে দে, লুচিগুলো ভেজে নে। তো চলো লুচিগুলো ভেজে নিই। প্রত্যেকটা লুচি না সুন্দর ফুলেছিল। আর আমার তিতলি একটু সাদা সাদা লুচি পছন্দ করে, কিন্তু তেলটা এত গরম হয়ে গেছিলো যে লুচিগুলো লাল লাল হয়ে গেছে। তো টুকলাই বললো এই লুচিগুলো আমাকে দিয়ে দিস দিদি, আমি খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে। আর ওর জন্য বড় থালা বের করেছি, ওটাতে আজকে খেতে দেবো জানো। মানে লুচির ইয়েগুলো মানে বেলে রাখতে হবে, তো ওই থালাটা ইউজ করছি, এত ভালো হয়েছে। আগেকার দিনের থালা তো বেশ বড় ছিল।
ভিডিও বানাতে না এখন আমার বেশ ভালো লাগে, কিন্তু ফোনটা এত পরিমাণ ডিস্টার্ব করছে বলার কথা না। ভাবছি সার্ভিস সেন্টারে নিয়েই যাব এবার, নাহলে হবেই না। সার্ভিস সেন্টারে কথাও বলেছি, মানে ভিডিও শ্যুট করতে এত সমস্যা হচ্ছে আর কিছু বলতে পারছি না তোমাদেরকে। এত রাত হয়ে গেছে, তারপরে আমি এডিটিং করছি কালকের জন্য। আগামী দিন তো আমি গতদিন আমি দিতে পারিনি ভিডিও। কথা বলতে বলতে তিতলির জন্য থালাটাও রেডি করে নিলাম। ওই যে বললাম পুরো শ্যুট করতে পারিনি, আর ভিডিও আপলোড করতে পারিনি। মেয়েকে খেতে দিয়ে এবার টুকলাইকে আর ফটকেকে খেতে দিয়ে দিলাম। ওরা দুটো করে লুচি খেলো আর বললো ভাত খাবে, তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম। ফটকেকে মনার থালাতেই দিলাম ধুয়ে। তো ওরা তো খুব খুশি, বললো যে না রান্না বান্না খুব ভালো হয়েছে দিদি। তো এরপরে আমার অনেক কাজ রয়েছে রান্নাঘরে, জানো তো, পুরো এলোমেলো হয়েছে রান্নাঘর, এক গাদা বাসন জমেছে। ওদের খাওয়া দাওয়া শেষ হলো, এবার কেক কাটিংটা হবে। আগে ওরা খেয়ে নিয়েছে, পরে কেক কাটিং হচ্ছে। আগে কেক কাটিংটা করার দরকার ছিল, কিন্তু কেক কাটিংটা পরেই করলাম। তিতলির এখানে 9 বছরে পড়লো, 9 বছর পূর্ণ হয়নি, 9 বছরে পড়লো। ওর বাবা ভুল করে 9-এর ক্যান্ডেলটাই নিয়ে এসছে। তো এখানে সবাই চলে এসছে, তিতলি কেক কাটিং করছে। আর ওর বান্ধবী এই যে সোনালি, ওর থেকে অনেকটা বড়, 6-এ পড়ে, আর আমার মেয়ে 3-তে পড়ে। তো ওর সঙ্গে ভালো বন্ধুত্ব। ওর বয়সে কেউ মোটামুটি নেই, ওর থেকে 2 ক্লাস উঁচুতেই আছে। তো চলো এবার আমি কাজগুলো সেরে নিই। সারাদিন কাজকর্ম করার পরে রান্নাঘরটা যখন পরিষ্কার থাকে, মনটা যেন শান্তিতে হয়। শান্তির ঘুম দেবো আজকে একটা। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর আমার মেয়েকে না একটু আশীর্বাদ করো সবাই, যাতে আমার মেয়ে একটা মানুষের মতো মানুষ হয়। তো চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।